হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পুজো সবার কেমন কাটলো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে। সবাইকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। পুজোতে সবাই খুব ভালো ভালো ব্লগ করেছে দেখেছি, কিন্তু আমি সেরকম করে কোনো ভিডিওই করতে পারিনি। এতটাই ব্যস্ততার মধ্যে কাটলো, মানে তাড়াহুড়ো করে ব্যস্ততার মধ্যে পুজোটা কাটলো। ঘুরেছি প্রচুর, কিন্তু সেরকম করে কোনো ভিডিও করাই হয়নি। কোনো দিন ভিডিও করেছি, আবার কোনো দিন হয়তো করাই হয়নি। তো যেই দিন করে ভিডিও করেছি সেই ভিডিওগুলো আমি একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে। এটা হলো সপ্তমী। তো ফার্স্টে আমরা বারবিশাতে ঘুরেছি শাশুড়ি মাকে নিয়ে। তারপর আমরা রাতের দিকে গেছিলাম আলিপুরদুয়ার। আর আলিপুরের এই প্যান্ডেলটা নিশ্চয়ই সবাই দেখেছো। আলিপুরদুয়ারের সব থেকে বড় প্যান্ডেল কালীবাড়ির যে প্যান্ডেলটা করেছে, বড় প্যান্ডেল, তো জংশনে সেই প্যান্ডেলটা। তো সেখানে সপ্তমীর দিনও প্রচুর ভিড় ছিল। আর প্যান্ডেলটা তো ভীষণই ভালো হয়েছে। এরকম সুন্দর প্যান্ডেল দেখলে প্যান্ডেল থেকে আসতেই ইচ্ছে করে না। আর এত সুন্দর মায়ের মূর্তি, কিন্তু কি করব, এত সিকিউরিটি গার্ড যে বেরই করে দেয়। দত্তপট্টি বললে না? আলিপুরদুয়ার দট্টপট্টি কোথায় পুজো হয় সেটা আমরা চিনি না। তো সেটাই আমার বর গুগলে সার্চ করছিল। তো সেখানে দত্তপট্টি বললে যে কী আসছিল, সেটার জন্যে হাসাহাসি করছিলাম। তো যাই হোক, অনেক খুঁজে দত্তপট্টির পুজোটাকে বের করেছি, প্যান্ডেলটা। তো এখানকার প্যান্ডেলও ভীষণ সুন্দর হয়েছে। কয়েকটা পুজো আলিপুরদুয়ারে ভীষণই বড় বড় প্যান্ডেল হয়েছে, আর খুব সুন্দর থিম ছিল। তো এটা দেখছিলাম। এরপরে আমরা চলে গেছিলাম লোহারপুলে। লোহারপুলের থিমটাও ভীষণ ইউনিক ছিল। এখানে বই আর মোবাইল, খেলাধুলা এসব নিয়ে একটা থিম করেছিল। সবাই নিশ্চয়ই দেখেছো যে মোবাইল বইগুলোকে লক করে দিয়েছে। বই কেউ পড়তেই চায় না, কেউ খেলেই না, সবাই মোবাইল দেখে। তো ভীষণ ভালো একটা ইউনিক থিম ওরা করেছিল। আর এখন তো এটা হচ্ছেই, তো এটা নিয়ে ওরা একটা থিম করেছে সুন্দর। তো এরপরে আমরা চলে গেছিলাম খেতে। এই দাদা দিদিরা রাস্তার পাশে দোকান দিয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন কষা। ভীষণই ভালো ছিল খাবারগুলো, ভীষণ টেস্টি ছিল, মনে হচ্ছিল যেন বাড়ির খাওয়া খাচ্ছি। তো ওরা বলছিল যে এবারই ফার্স্ট দোকান দিয়েছে। তো খুব ভালো খেয়েছিলাম সপ্তমীর দিন। তো সপ্তমীর দিন আমরা এইভাবেই কাটালাম। দেখা হচ্ছে সুন্দর কোনো পরের ব্লগে।